আজ আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, বেগুন বাহার। তো এই দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার তেলটা গরম হলে ভেজে নেবো বেগুনগুলো। দেখো তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি বেগুনগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। বেগুনগুলো যখন ভাজা হোক, আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেবো, কাজু আর চারমগজ আর এই যে সাদা পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো বেগুনগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, যে লাল লাল করে একদম। যে আমার পেস্ট রেডি হয়ে গেছে, কাজু কিশমিশ পোস্ত এই সরষে পেস্ট। এবার এই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো অল্প করে, আর আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, সেইগুলো ফোড়ন দিয়ে দেবো। এবার এতে আমি সেই সরষে কাজু বাটাটা পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। হালকা করে এই মশলাটা ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দিয়েছি। এবার এটা একটু ভেজে নিয়ে মশলা ধোয়া বাটিটা থেকে একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ফ্যাটিয়ে রাখা একটু টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবো, নাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু টক দইটা দিয়ে ফুটিয়ে নেবো। এবার এতে একটু জল দিয়ে এটা গ্রেভিটা একটু ফুটিয়ে নেবো। এবার এতে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে নিলাম। এবার এটা একটু ফুটতে থাকবে, এটা ফুটলেই আমার রেডি হয়ে যাবে। আমার গ্রেভিটা একদম রেডি, গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে দিয়েছি। এবার এটা নিয়ে বেগুনে দিয়ে দিলে ব্যাস, বেগুন বাহার আমার একদম রেডি। এই দেখো, এবার এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিলে ব্যাস একদম রেডি। তোমার ভিডিও হচ্ছে? দেখো আমার বেগুন বাহার একদম রেডি। চলো, ভিডিওটা যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।